যেটা আপনি উত্তম মনে করছেন এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তম মনে করেননি। আপনি যেটাকে উত্তম মনে করছেন এটা কোনো সাহাবী, লক্ষাধিক সাহাবী উত্তম মনে করেননি। আপনার কাছে যেটা উত্তম এটা ইমাম বুখারীর কাছে উত্তম ছিল না। আপনার কাছে যেটা উত্তম সেটা ইমাম আবু হানিফার কাছে উত্তম ছিল না। আপনার কাছে যেটা উত্তম ইমাম শাফির কাছে সেটা উত্তম ছিল না। আপনার কাছে যেটা উত্তম ইমাম মালিকের কাছে সেটা উত্তম ছিল না। তাহলে সমস্ত সাহাবী, নবী, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কারো কাছে যেই জিনিসটা উত্তম ছিল না আপনি সেটাকে উত্তম বানিয়ে নিয়েছেন। আর সোমবারের রোজা আর বৃহস্পতিবারের রোজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে উত্তম ছিল। সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তম ছিল। সাহাবীদের কাছে উত্তম ছিল, তাবেঈদের কাছে উত্তম ছিল, তাবেঈদের কাছে উত্তম ছিল, ইমামদের কাছে উত্তম ছিল, সমস্ত মুহাদ্দিসিনে কেরামের কাছে উত্তম ছিল। তাহলে যেই আমলটা সবার কাছে উত্তম ছিল সেটা আপনি কোনোদিনই পালন করলেন না, আপনার উত্তমের খাতায় নাই। অথচ যেটা কারো কাছে উত্তম ছিল না সেটা আপনার খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমি বললাম ওনাকে, কালকে বললাম যে আপনি সারা জীবন যদি নফল নামাজ না পড়েন, সারা জীবনের নফল নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজের সমপর্যায়ে হবে না। আপনি যদি নফল নামাজ না পড়েন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দেবেন না, কিন্তু আপনি যদি ফরজ নামাজ ছেড়ে দেন আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনি নফলের ব্যাপারে আপনার এত উত্তমের প্রশ্ন, অথচ আপনার থেকে কোনো ওয়াক্তের ফরজ নামাজই পাওয়া যায় না, আপনাকে মসজিদেই পাওয়া যায় না, আপনাকে কোনো ক্ষেত্রেই আজান দিলে মসজিদে যান না। আপনি নফলের উত্তম নিয়ে এত ব্যস্ত কেন, যেই উত্তম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। সুতরাং মনে রাখতে হবে যেই ভালোটা মুহাম্মাদের কাছে ভালো ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেই ভালোটা সাহাবীদের কাছে ভালো ছিল না, যেই ভালোটা তাবেঈদের কাছে ভালো ছিল না, যেই ভালোটা ইমামদের কাছে ভালো ছিল না, যেই ভালোটা মুহাদ্দিসিনে কেরামের কাছে ভালো ছিল না, এমন ভালো ১৫০০ বছর পরে এসে আমাদের কাছে ভালো হওয়া মানেই হলো আমরা আসলটা, আসলিয়াতটা বাদ দিয়ে নকলটা নিয়ে টানাটানি করছি। এই শাবান মাস ২ দিন পর থেকে শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা ১৫ দিন, আয়েশা বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অথবা পুরা মাস তিনি রোজা রাখতেন, রমজানের আগের মাস। কেন রাখতেন? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো আপনি পুরা মাস রোজা রাখায় অভ্যস্ত কেন, এখনো তো রমজান না? আল্লাহ রসুল বলছেন আমার আমলগুলোকে এ মাসে আল্লাহর দরবারে উঠানো হয়। সুবহানাল্লাহ। আমার আমলগুলোকে আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা আছি, আমি সিয়াম অবস্থায় আছি। সুবহানাল্লাহ। আপনি পুরা মাস রোজা রাখবেন না, আপনি পুরা মাস নামাজ পড়বেন না, আপনি শুধু ওই এক রাতে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন, এটা কি হয়? এটা হলো প্রতারণা, এটা হলো ধোঁকাবাজি, এটা হলো মস্কারি, এটা হলো আসলিয়াতকে বাদ দিয়ে নকল নিয়ে টানাটানি। এজন্য ভাইরা আমার, ইসলামের মধ্যে সবথেকে নিকৃষ্ট হলো ইবাদত তৈরি করা। যেই ইবাদত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত নেই, যেই ইবাদত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি, এমন কোনো ইবাদত আমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এ কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন অনুসরণ করো, উদ্ভাবন করো না। অনুসরণ করো, উদ্ভাবন করো না। ছোট্ট একটা কথার ভিতরে কি সুন্দর চমৎকার কথা বলেছেন। ইত্তাবিউ, অনুসরণ করো, ওয়া লা তাবতাদিউ, উদ্ভাবন করো না, ফাকাদ কুফিতুম, এটাই তোমাদের জন্য যথেষ্ট হবে। কি অনুসরণ করবা? অনুসরণ করবা
মা আনা আলাইক ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যা করেছি এটা অনুসরণ করো। ব্যাস, আমি আর আমার সাহাবীরা যেখানে নামাজ পড়েছি তোমরা সেখানে নামাজ পড়ো, আমরা যেখানে রোজা রেখেছি তোমরা সেখানে রোজা রাখো, আমরা যেখানে আনন্দ করেছি তোমরা সেখানে আনন্দ করো, আমরা যেখানে দুঃখ প্রকাশ করেছি সেখানে তোমরা দুঃখ প্রকাশ করো। মা আনা আলাইক ওয়া আসহাবি, আমি যা করেছি আমার সাহাবীরা যা করেছে তাই করো, এটাই তোমাদের জন্য কি হবে? যথেষ্ট হবে। এবাদত তৈরি করতে যেও না। এবাদত তৈরি করার অর্থই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের দায়িত্ব আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই দায়িত্ব পালনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়েছেন। আমাদের চোখে যেটা ভালো, আমাদের চোখে যেটা কল্যাণকর, সেটার ভিতরে কোনো কল্যাণ নেই, সেটার ভিতরে কোনো ভালো নেই। যদি তার মধ্যে কল্যাণ থাকতো, সেই কল্যাণটা সব থেকে বেশি লুপে নিত সাহাবীরা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মনে করতে হবে, আমরা যেটাকে কল্যাণ মনে করি সেটা কল্যাণ না, আমরা যেটাকে মঙ্গল মনে করি সেটা মঙ্গল না, আমরা যেটাকে আল্লাহকে পাওয়ার রাস্তা মনে করি সেটা আল্লাহ পাওয়ার রাস্তা নয়। যদি সেটা আল্লাহ পাওয়ার রাস্তা হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সেটা করতেন। সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আমাদের প্রতিদিনের যে নামাজ, আপনি ভাবেন তো, আপনি নফল নিয়ে টানাটানি করছেন, আপনি কি ফরজ পড়েছেন? প্রতিদিনের যে 5 ওয়াক্ত সালাত, যেই ভালোটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বে সর্বশেষ কথা আল্লাহ রসুলের যেটা ছিল, হাদিসে এসেছে, মৃত্যুর পূর্বে আর যে কোনো কথা উনি বলেননি। সর্বশেষ যে বাক্যটা তিনি উচ্চারণ করেছিলেন, পরিবারের কথা, সন্তানের কথা, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, আলীর কথা, উসমানের কথা, খিলাফতের কথা, পরবর্তী প্রজন্মের কথা কিচ্ছু বলেননি। সর্বশেষ যে কথাটি আল্লাহ রসুল বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। আপনি সে নামাজ ছেড়ে দিলেন। আপনার ভিতরে নামাজের কোনো ভালোবাসাই নেই। আপনার ভিতরে ভালোবাসা হলো মিলাদুন্নবীর ভালোবাসা, আপনার ভিতরে ভালোবাসা হলো আল্লাহর ওলির ভালোবাসা, আপনার ভিতরে ভালোবাসা এশকো জেগে যায় 12ই রবিউল আউয়াল আসলে। আপনার এশকো আর থামে না যখন 27 তারিখ মেরাজের রাত আসে। আপনার এশকোকে আর কন্ট্রোল করা যায় না যখন শবে বরাতের হালুয়া রুটি আসে। ও মুসলমান, এগুলোই যদি কল্যাণ থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার লক্ষাধিক সাহাবী এই কল্যাণ সবার আগেই গ্রহণ করত। সুবহানাল্লাহ। সুতরাং যেগুলোকে আমরা কল্যাণ মনে করি, অবশ্যই সেগুলোর ভিতরে বান্দার জন্য, উম্মতের জন্য কোনো কল্যাণ নেই। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, অনুসরণ করো, উদ্ভাবন করো না। অনুসরণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে যা দিয়ে গিয়েছেন অনুসরণ করো। ওয়ালা তাবতাদিউ, ইবাদত তৈরি করো না। ইবাদত তৈরি করার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে অনুমোদন দেয়নি, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ করেননি এটা আমরা করব না। এটাই হলো শরিয়া, এটাই হলো ইসলাম, এটাই হলো দিন। আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আমি ইতিপূর্বেই বলেছি, ভালো হলেই সেটা ভালো না, ভালো হলেই সেটা, যেই ভালো মুহাম্মদুর রাসূলুল্লাহ করেনি সেটা ভালো হতে পারে না। এই ভালোর যুক্তি দিয়েই দুনিয়ায় বেদাত চালু হয়েছে, আর এই বেদাত থেকেই মানুষ শিরিকের দিকে চলে গিয়েছে। ভালো ভালো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে শয়তান বুজুর্গের রূপ ধরে আসলেন। মূর্তি পূজা কোথার থেকে শুরু হলো? ভালো থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে। মূর্তি পূজা কোনো খারাপ থেকে শুরু হয়নি, ভালো থেকেই শুরু হয়েছে। কি ভালো থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম যখন আল্লাহর ইবাদত করতেন,
তারা দিন শিখেছেন, তাদের কিছু বুজুর্গ ব্যক্তি ছিল। সেই বুজুর্গের মূর্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সিলসিলাবায় টানতে টানতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত কাবা শরীফে স্থাপন করা হয়েছে। কোরআনে যে ইয়াগুস, ইয়াউক, ইয়াউক যে মূর্তিগুলোর নাম আছে, এরা শুধু মূর্তি ছিল না, তদানীন্তন সময়ের হাজার হাজার বছর আগের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার পরে যখন মানুষ আল্লাহর ইবাদত করে এবং ওই বুজুর্গদের পথ অনুসরণ করে, তখন শয়তান একদিন খুব ভালো মানুষের রূপ ধরে আসলেন। এসে বললেন, তোমরা কি করো? তা আমরা আল্লাহর ইবাদত করি। তো তোমাদের এই ইবাদত কে শিখিয়েছে? আমাদের দেশে দেখেন না, বক্তব্য উঠে মাওলানারা বলে এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের বিরোধিতা করলে সে আর মুসলমান থাকে না, সে গোস্তাকে রসুল হয়ে যায়। আছে না নাই? আল্লাহর ওলিরা আনছে এদেশে ইসলাম, এবার কি করো? শাহজালালের মাজারে গিয়ে সিজদা দাও। যেহেতু তিনি আনছেন, তিনি এনে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন, এখন তোমরা জাতি যে ইমান হারায় ফেলো, ওখানে সিজদা দাও, ওখানে মোরগ জবাই করো, গরু জবাই করো, ছাগল জবাই করো, এখানতে গিয়ে ওখানে সিন্নি দাও, যেহেতু ওনারা ইসলাম এনেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ঠিক সেম বক্তব্য নূহ আলাইহিস সালাম পৃথিবীর সূচনা লগ্নে এসে বলছে যে তোমাদেরকে কে শিখালো এই ইবাদত, কার কাছ থেকে এই আধ্যাত্মিকতা পেলে? তা অমুক 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 বুজুর্গ। তো অমুক অমুক বুজুর্গর আধ্যাত্মিকতা তোমরা পেলে, সে তোমাদেরকে আল্লাহ চিনাইলো, তাদেরকে তোমাদের মনে রাখা দরকার আছে না? তা বলছে আছে। তা কিভাবে মনে রাখো? তা আমরা তাদের নাম স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। না, এভাবে মনে রাখলে রাখা যাবে না। কিভাবে মনে রাখতে হবে? তাদের একটা স্ট্রাকচার বানিয়ে নাও, তাদের ভাস্কর্য বানিয়ে নাও, পুতুল বানিয়ে নাও, একটা মূর্তি বানিয়ে নাও। এবার তাদেরকে সামনে রাখো, আল্লাহর ইবাদত করো। কে শিখাচ্ছে? সবক কার? শয়তানের। আমি কি গান বানায় বলছি? আমি কি গল্প বলি আপনাদের সামনে? বলি না। সবক শিখাচ্ছে, শিরিকের সবক। কে শিখাচ্ছে? শয়তান শিখাচ্ছে। বলছে বুজুর্গকে সামনে রাখো, তোমার রবকে ডাকো। তাহলে যেই বুজুর্গ তোমার ইবাদত শিখাইলো, সেই বুজুর্গ যদি তোমার সামনে থাকে, বুজুর্গর মূর্তি, তোমার একাগ্রতা আরো বেড়ে যাবে। ব্যাস, শয়তানের প্রেসক্রিপশন নিয়ে নিল, মূর্তি বানালো। এইবার এই মূর্তি শুধু নিজের বাড়িতে থাকলেই সামনে রাখে যে এমনটা না। এই মূর্তি যখন সিরিয়ায় যায়, শামে যায়, ইরাকে যায়, ইরানে যায়, পৃথিবীর যে দেশেই যায়, নিজের সামান দুটো কম নিয়ে হলেও মূর্তিটাকে যত্ন করে নিয়ে যায়। কেন? আল্লাহর ওলির মূর্তি। আল্লাহর ওলির সাথে থাকা মানে আমার সফর নিরাপদ। আল্লাহর ওলির সাথে থাকা মানে আমার ব্যবসা বাণিজ্য নিরাপদ। আল্লাহর ওলির মূর্তি আমার সাথে থাকা মানে আমার ইমানও নিরাপদ। তাদের বক্তব্য শিখাইল কে? শয়তান। এই এক সবক থেকে হাজার হাজার মূর্তি তৈরি হলো। শেষ পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যেটিকে আল্লাহ তাআলা নিজের ঘর, সেটি হলো বাইতুল্লাহর ভিতরে সর্বশ্রেষ্ঠ 360টা মূর্তির স্থান হয়ে গেল। আজকেও তাই। পীর সাহেব হুজুরের ছবি ঘরের ভিতরে টাঙানো থাকে, পীর সাহেবের ছবি বাঁধানো থাকে। আপনারা দেখেননি? আমি দেখেছি। পীর সাহেবের লক্ষ লক্ষ টাকার ছবি বিক্রি হয়। কেন হয়? আপনি ইবাদত করবেন, আপনি কলবের ভিতরে জিকির জারি করেছেন, আপনি রসুলরে চিনেছেন, আপনি নামাজ পড়তেন না, নামাজ পড়া শিখছেন কার কাছ থেকে? অমুক বুজুর্গর দরবারে। যে তা বুজুর্গর ছবিটা আপনি সামনে রাখবেন না? বুজুর্গরে আপনি মনে রাখবেন না? তখন তো শয়তান দেখা যাইতো, এখন তো আর দেখা যায় না। এই কারণে তখন তো ডাইরেক্ট এসে সবক দিত, আর এখন ইনডাইরেক্ট সবক দিচ্ছে। আছে না নাই? আপনাদের কাছে কি আপনারা ইবাদত করে বেহেশত যাইতে পারবেন না যদি আপনাদের আকীদা থেকে শিরিক দূর না হয়? আকীদা থেকে শিরিক দূর করেন, অল্প ইবাদতই আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ব্যাস, এই শিরিক তৈরি হয়ে গেল। এজন্য শিরিক তৈরি হলো কি দিয়ে? ভালো দিয়ে, উত্তম দিয়ে। কি দিয়ে? যেই বুজুর্গরা আমাদেরকে ইবাদত শিখিয়েছে, যেই বুজুর্গরা আমাদেরকে আল্লাহ চিনিয়েছে, সেই বুজুর্গদের ছবি, সেই বুজুর্গদের মূর্তি যদি আমাদের কাছে থাকে, খারাপ কি? এটা কি খারাপ কাজ? না,
এটা ভালো কাজ। আজকেও আমরা যখন আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া ইবাদত আমরা না করে আমরা আমাদের মতো তৈরি করা ওজিফা, তৈরি করা বুজুর্গদের কিতাব, তৈরি করা ইবাদত, তৈরি করা জিকির করছি আর বলছি অসুবিধা কোথায়, খারাপ তো কিছু না, ভালোই তো হচ্ছে, ঠিক না বেঠিক? আগে নামাজ পড়তো না, গাঁজা খেয়ে বেড়াইতো, এখন তো আমার দরবারে এসে টুপি মাথায় দেয়, গাঁজা আর খায় না। ও ব্যক্তি গাঁজা খাইলে জান্নাতে যাবে, যেহেতু তার ভিতরে শিরিক ছিল না। ও ব্যক্তি মদ খাইলেও জান্নাতে যাবে, শিরিক ছিল না। তোমার দরবারে এসে মুশরিক হয়েছে, সে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি তো শিরিক শিখিয়েছ, তুমি তো তোমার দরবারে সিজদা শিখিয়েছ, তুমি তো তোমার আল্লাহর ওলিকে তাজিম করার নামে মাজারের ধোয়া পানি খাওয়ানো শিখিয়েছ, তোমার এখানে কোরবানি দেওয়া শিখিয়েছ, তোমার এখানে ছাগল জবাই করা শিখিয়েছ, তোমার এখানে মান্নত করা শিখিয়েছ। এগুলো তো হাজারবার লক্ষবার মদ খাওয়ার থেকেও নিকৃষ্ট কাজ। কারণ মদ খাইলে তওবা করলে মাফ হবে, মদ খেয়ে কবিরা গুনাহ করলে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি শিরিক করে মারা যায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য ভাইরা আমার, টুপি মাথায় দিলেই বোঝা যাবে না যে ব্যক্তি একেবারেই আল্লাহওয়ালা মানুষ। শিরিক থেকে দূর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, জোরে বলুন আমিন। বলছিলাম যে ভালো হলেই সেটি কি হবে না? ইবাদত হবে না। যেই ভালো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে ভালো না, যেই ভালো সাহাবীদের কাছে ভালো না, যেই ভালো তাবেঈদের কাছে ভালো না, যেই ভালো ইমাম বুখারীর কাছে ভালো না, যেই ভালো ইমাম আবু হানিফার কাছে ভালো না, যেই ভালো ইমাম শাফির কাছে ভালো না, যেই ভালো ইমাম মালিকের কাছে ভালো না, সেই ভালো এই উম্মতের জন্য যদি ভালো হয়, সেই ভালো তাকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বুখারীর মুসলিম। আপনি যে আমল করছেন সেটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করে থাকে, আপনি যে আমল করছেন সেই আমল যদি মুহাম্মাদের ডিকশনারিতে না থাকে, তাহলে সেই আমল কখনো ভালো আমল হতে পারে না। আমরা তো ছোটবেলায় মুহররম মাসে মশাল উড়াইছি, আমি উড়াইছি। ওই যে পাট হয় না, পাটের যে ভিতরে লাঠিটা থাকে, ওরে কি কয়? পাটকাঠি বলে আমাদের মানে যশোরের ভাষায় পাটকাঠি। সেই পাটকাঠির উপরে মাথায় আগুন দিয়ে লম্বা করে বেঁধে 200-300 মানুষ একসাথে যে মশাল উড়াইছি। কিসের জন্য? সোয়াবের জন্য। কারণ কি? মুহররম মাস আছে। এখন এগুলো শবে বরাতের রুটি আছে, তো যারা রুটি বানায় না এরা কি জাহান্নামে যাবে? আল্লাহু আকবার। সুতরাং কোনো অকল্যাণ যেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি, সেটা নিকৃষ্ট কাজ, যে যেভাবেই আমাদেরকে বলুক না কেন। আপনি যদি অন্য সময় নফল নামাজে অভ্যস্ত হন, আপনি সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। আসসালাত ফি জাওফিল লাইল, আমি আগেও অনেকবার বলেছি, মধ্যরাতের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। আপনি সারা বছর মধ্যরাতের নামাজ পড়লেন না, কোনো একটা নির্দিষ্ট রাতে আপনি সেই রাতে কান্নাকাটি করে বেহুশ হয়ে গেলেন, অথচ সেই দিন আপনি ফজরের নামাজটাও পড়লেন না। কিলা বলো, কিলা বলো? আল্লাহর নির্দেশকে আপনি লঙ্ঘন করলেন। আল্লাহর প্রতিটা মুহূর্তে যে নির্দেশ, এই নির্দেশকে আপনি বুড়ি আঙ্গুল দেখালেন। আপনি একটা সময়কে বেছে নিলেন বেহেশত যাওয়ার জন্য। এই ধরনের ইবাদত এবং এই ধরনের পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলেছেন, লা ইউকবালু লিসাহিবি বিদআ সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জাতান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ফি সাবিলিল্লাহ ওয়ালা সরফান ওয়ালা আদলা। আল্লাহ রাসূল বলেছেন, যারা ইবাদত তৈরি করে, যারা বিদআত করে, ইবাদত তৈরি করে, লা ইউকবালু লিসাহিবি বিদআ সাওমান, তাদের রোজাকে আল্লাহ কবুল করবেন না, ওয়ালা সালাতান, তার নামাজকে কবুল করবেন না, ওয়ালা সাদাকাতান, তাদের সাদাকাকে কবুল করবেন না, ওয়ালা যাকাতান, তাদের যাকাতকে কবুল করবেন না, ওয়ালা জিহাদান ফি সাবিলিল্লাহ, তারা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জিহাদকেও আল্লাহ কবুল করবে না।
ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সরফান ওয়ালা আদলা, তাদের হজ উমরা এবং কোনো ধরনের নফল ইবাদত আল্লাহ কবুল করবে না। বেদাত করার মানেই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে উদ্দেশ্যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, গোটা জাতিকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য, জান্নাতি রাস্তার রাহবার হিসাবে নবীকে পাঠিয়েছেন, নবী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, সেই দায়িত্ব আপনি কাঁধে নিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইরা আমার, কোনোভাবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে কোনো ইবাদত করা যাবে না। এই যে মেরাজের ঘটনা, মেরাজে আল্লাহকে নবী দেখেছি কি দেখেনি, কিভাবে গিয়েছে কি, এগুলো তো মেরাজের শিক্ষা না। মূল মেরাজের শিক্ষাটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দেখালেন? আল্লাহ তাআলা দেখালেন যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখলেন। তার মধ্যে দেখলেন কিছু মানুষ শুয়ে আছে, বিশাল পাথরের আঘাতে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। সেই মাথা চারিদিকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পরবর্তীতে আবার তাদের মাথাটা একত্রিত হচ্ছে, আবার পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন যে জিবরাইল, এটা কি, এরা কারা, এদেরকে কেন এ শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন যে এরা নামাজ সম্পর্কে, ফরজ সালাত সম্পর্কে উদাসীন ছিল। কি সম্পর্কে? ফরজ সালাত সম্পর্কে উদাসীন ছিল, এই কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আপনি, মেরাজের শিক্ষা হলো ফরজ সালাত ছেড়ে না দেওয়া। কি শিক্ষা? ফরজ সালাত ছেড়ে না দেওয়া। আপনি ফরজ সালাতের ভিতরে আপনাকে পাওয়া যায় না বছরে একদিনও। আপনি নফল সালাতের বেলায়, মুস্তাহাব ইবাদতের বেলায় আপনি গিয়ে মসজিদের ভিতরে একেবারে সবার আগে বসে গেলেন। কারণটা কি? আপনার মকসুদ কি? আপনার মকসুদ হলো যে মানুষকে দেখানো। মানুষকে কি দেখানো? এজন্য ফরজ সালাত কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। ফরজ সালাত কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, ইজা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দাইন। আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি সালাত আদায় করবা, মনে করবা এটা আমার জীবনের শেষ সালাত। এটা কি? আমার জীবনের শেষ সালাত। এই জুমা পড়ে অনেকেই, আজকে শুক্রবার, কোনো না কোনো মসজিদ থেকে কোনো মুসল্লি হয়তো বের হবে, সে আর আসরের সময় মসজিদে ফিরবে না, তার আগেই আজরাইল কি জান কবজ করে ফেলবে। এটা এজন্য আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি কারোর সাথে কথা বলবে, মনে করবা এটা আমার শেষ কথা। যখন কোনো মজলিস থেকে উঠবে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, এটি বলো। মনে করো এটা হতে পারে তোমার শেষ মজলিস, পৃথিবীতে আর কখনো তুমি মজলিসে বসতে পারবে না। আমার রাসূল আমাদেরকে যত আমল শিখিয়েছেন, কোনো আমলে আমাদের খেয়াল নেই। সারা জীবনের দুটো দোয়া মুখস্থ করতে পারিনি, সালাতের দোয়াগুলো আমরা ভালো করে মুখস্থ করতে পারিনি। আমরা ওই শবে বরাত, রসুল নূরের তৈরি না মাটির তৈরি, আল্লাহর ওলিরে তাজিম কিভাবে করব, সিজদা দিয়ে করলে এই সিজদা কি তাজিমি হবে না তাআব্বুদি হবে, না ইবাদত হবে না গায়রে ইবাদত হবে, এর পিছনে দলিল দিতে দিতে আলেমরা কাহিল হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে কোনো কি নেই, খোঁজ নেই। আরেকটা মারামারির সিজন আসতেছে ইনশাআল্লাহ, আগামী মাস থেকেই শুরু হবে। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। যারা তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত দিয়ে মারামারি করবে, এরা মুসল্লিদেরকে বলে না, ভাই তুমি তারাবির নামাজ না পড়লে তোমার জাহান্নামে যাইতে হবে না, কিন্তু তুমি যদি ফরজ সালাত না পড়ো তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, এটা বলবে না। শুধু তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এইটা নিয়েই মারামারি ব্যস্ত হয়ে পড়বে কিছু মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স কয় বছর হয়? 7 বছর। আলহামদুলিল্লাহ, আমাদের তো ছেলে মেয়ে নেই, আমরা অধিকাংশ লোক এখানে আটখুড়ো, বাচ্চা কাচ্চা হয়তো হয়নি। এই জন্য আপনাদের জন্য এই ওসিয়াত না, তারপরে আপনাদের হাদিসটা শোনাচ্ছি, যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে একটু বলে দিয়েন। মুরু আওলাদাকুম
বিসসালাত। তোমাদের সন্তানদের 7 বছর হলে নামাজের হুকুম দাও। কয় বছর? 7 বছর। 7 বছরে নামাজের হুকুম নাই, 14 বছরে নাই, 3 সাথে 21 বছরে নাই, 4 সাথে 28 বছরে নাই, 5 সাথে 35 বছরেও নামাজের হুকুম বাপ মা সন্তানরা দেয় না। তখন কেউ ইয়াবা খায়, কেউ গাঁজা খায়, কেউ মেয়েদের ওড়না ধরে টানে। তখন কয় হুজুর কি করবে একটু দোয়া দেন। আবার কেউ কয় নাইলে তাবলিগে পাঠায় দেন, ওখানে যে একটু দেখি নামাজ কালাম পড়ে যদি ছেলেটা ভালো হয়ে আসে। তো তোমার 7 বছরে আল্লাহ রসুল বলছেন নামাজের হুকুম দিতে, তুমি নাও না। ওই 3-4-28 বছরে যে তাবলিগে পাঠাও কা। এজন্য ভাইরা আমার, আপনি দায়ী। আপনার সন্তান খারাপ হওয়ার জন্য দুনিয়ায় আপনি দায়ী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে আপনি দায়ী। আপনাকে হিসাব দিতে হবে আপনার পরিবারের জন্য। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনাকে জবাব দিতে হবে, কিন্তু আপনি নামাজ না পড়লে আপনার স্ত্রীকে জবাব দিতে হবে না। কারণ কি? আপনার স্ত্রীর অধীনস্থ আপনি না, আপনি আপনার অধীনস্থ আপনার স্ত্রী, আপনি আপনার স্ত্রীর অধীনস্থ না। এ কারণে স্ত্রী যদি কোনোভাবেই শরীয়তের কোনো আইনকে লঙ্ঘন করে, তার জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। কিন্তু আপনি যদি শরীয়তের আইন লঙ্ঘন করেন, এর দায় আপনার স্ত্রীর কাঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। তবে স্ত্রীরা যারা আছেন, আপনাদের স্বামীদেরকে নসিহত করবেন, দ্বীনের ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, দ্বীন মানার ক্ষেত্রে বাধ্য করবেন ইনশাআল্লাহ। তাহলে একটা নারী যদি তার স্বামীকে দ্বীন মানার ক্ষেত্রে শক্তি প্রয়োগ করে, চাপ সৃষ্টি করে, আমরা 70 বার বক্তব্য দিয়ে যে কাজ হবে তার থেকেও বেশি কাজ হবে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তোমাদের সন্তানদেরকে 7 বছরের নামাজের আদেশ করো। আর কি করো? বলছে 7 বছরে শুধু বলবা চলো মসজিদে যাই, নামাজ পড়ো, মক্তবে যাও, কোরআন পড়ো। বলছে 7 বছর গেছে, 8 বছর গেছে, 9 বছর গেছে, এর মধ্যে যদি সন্তান নামাজের ভিতরে একেবারে কন্টিনিউ না হয়, অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন, 10 বছর পা দেওয়ার সাথে সাথে তাকে আর মৌখিক কোনো কথা বলা যাবে না, তাকে প্রহার করো। তাকে কি করো? প্রহার করো। এটা আল্লাহ রসুলের নির্দেশ। কারণ হলো সে সরাসরি আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে। এখন তোমাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সুযোগ, ছেলে যদি কোচিংয়ে না যায়, ছেলে যদি স্কুলে না যায়, ছেলে যদি মা বাবার কথা না শোনে, তাহলে ছেলেকে মাইর দেওয়া হয়। কিন্তু আল্লাহর বিধান না মানার ক্ষেত্রে পিতামাতা সন্তানকে মারে, এমন শতের ভিতরে একজন পাওয়াও খুব কঠিন। কারণ আল্লাহটা তো বাকি, আল্লাহটা কি বাকি, আর এইগুলো সব নগদ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছরে তাদেরকে মারো এবং কি করো? ফাররিকু বাইনাহুম বিল মাজাজি'i ফিল মাজাজি'i, তাদের বিছানাকে পৃথক করে দাও। ভাই বোন একসাথে থাকতে দিও না, ভাই বোনকে একই খাটের উপরে থাকতে দিও না। 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানা চেঞ্জ করে দাও। বাবার সাথে যদি বেশি প্রয়োজন হয় বাবার সাথে ছেলে থাকবে, মায়ের সাথে মেয়ে থাকবে, বাবা মেয়েও একসাথে ঘুমাতে পারবে না। কার নির্দেশ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন। নামাজের প্রতি আমাদের গুরুত্ব নেই। আমরা নামাজে কি বলি আমরা জানি না, আমরা নামাজে কি পড়ি আমরা জানি না, না দোয়া জানি না অর্থ জানি। আমরা যে বিতির নামাজ পড়ি আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? বলেন কার কাছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আমরা আপনার কাছে সাহায্য চাই, দুনিয়ার আর কারো কাছে কোনো সাহায্য চাই না। কারণ আমরা বিপদে থাকি, মুসিবতে থাকি, অর্থনৈতিক সমস্যায় থাকি, পারিবারিক সমস্যায় থাকি, রাজনৈতিক সমস্যায় থাকি, শারীরিক সমস্যায় থাকি। যত ধরনের সমস্যা আমাদের জীবনে আমরা ফেস করি, সমস্ত সমস্যা তোমার পক্ষ থেকেই আসে এবং সব কিছুর সমাধান একমাত্র কে করতে পারে? আল্লাহ তাআলা। এটাই হলো ঈমান, এটাই হলো রুবুবিয়াত, এটাই হলো উলুহিয়াত। আর আপনি যখন আপনার এই সমস্যাগুলো যখন আপনি আরেকজনের কাছে গিয়ে বলবেন যে আমার এই সমস্যা হচ্ছে, তুমি আমার এই সমস্যাটার ব্যবস্থা করে দাও, আমার এই অবস্থা থেকে দূর করে দাও, আমার ব্যবসা বাণিজ্য ভালো না, তুমি আমার এই করে দাও, তখন আপনি শিরকের মধ্যে চলে যাবেন। কিসের মধ্যে? কারণ আপনি নামাজে বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা
আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, আর নামাজ থেকে বের হয়ে আপনি চলে যাচ্ছেন আপনার গুরুজনের কাছে সাহায্য পাওয়ার জন্য। এটাই হলো কি? শিরক। ওয়ানাস্তাগফিরুকা, আপনার কাছে শুধু সাহায্য চাই না, আপনার কাছে ক্ষমাও চাই। কি চাই? সাহায্য চাই। সাহায্য চাওয়ার মুখ তো আমাদের নাই। আমরা তো গুনাহ করেছি অহরহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আমাদের রিজিক আমাদের কন্ট্রোলে নেই, আমাদের মেধা আমাদের কন্ট্রোলে নেই। আমরা বিভিন্ন ধরনের ফিকির, চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে। আল্লাহ যেই মুখ দিয়ে আপনার কাছে সাহায্য চাই, এই মুখ দিয়েই হয়তো আপনার বিরোধিতা করি। ওয়ানাস্তাগফিরুকা, আল্লাহ আমাদেরকে সাথে সাথে কি করে দেন? মাফ করে দেন। ওয়ানুমিনু বিকা, আল্লাহ আপনার প্রতি আমরা ঈমান এনেছি, আমরা মুশরিক নই। আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই এ কারণে, কারণ আমরা আপনার গোলাম, আমরা আপনার বান্দা। অনুমিনু বিকা, আমরা আপনার উপরে কি এনেছি? ঈমান এনেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, শুধু ঈমান আনিনি, আপনার উপরে আমরা ভরসা করি। সুবহানাল্লাহ। সমস্ত সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেই, আপনি আমাদের সব। আপনার উপরে আমরা ভরসা করি, আর কারো উপরে আমরা ভরসা করি না। আপনি কি বলেন আর কি করেন, আপনার জীবনটা আপনি একটু ঘুরায় দেখেন, আপনি কি বলেন আর কি করেন। আল্লাহর কাছে ওয়াদা করে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠেই আপনি আল্লাহর বিরোধিতা করা শুরু করলেন। তারপরে কি বলছেন? অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা, আল্লাহ আমরা আপনার শুকর আদায় করি। কি করি? ওয়া নাশকুরুকা, আপনার শুকর আদায় করি, সব ব্যাপারে আপনার শুকর আদায় করি। আমরা নাশুকরিয়া বান্দা নয়, আমরা অকৃতজ্ঞ নয়, আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। সব কিছু আপনি আমাদেরকে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা আপনি করেছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, আমাদের সুস্বাস্থ্য দিয়েছেন, আপনি আমাদের দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। আমরা আপনার কৃতজ্ঞতা, আপনার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আমরা কুফরি করি না, আপনার কুফরি করি না, আমরা আপনার সাথে কুফরি করি না, আমরা আপনার নেয়ামতের অস্বীকার করি না, কিংবা আমরা আপনার নির্দেশকে অমান্য করি না। ওয়ালা নাকফুরুকা। তারপরে কি বলছেন? ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার সাথে দুশ্মনী করে, যারা আপনার আইন লঙ্ঘন করে, যারা আপনার হুকুমকে অমান্য করে, আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না। সমস্ত সম্পর্ক কি করে দিলাম? বিচ্ছেদ করে দিলাম। আপনি বলছেন আপনার সম্পর্ক কার সাথে? কার সাথে আপনি ওঠেন? আপনার আত্মীয়তা কার সাথে? আপনার পারিবারিক সম্পর্ক কার সাথে? আপনার ব্যবসা বাণিজ্য কার সাথে? আপনার রাজনীতি কার সাথে? আপনার অর্থনীতি কার সাথে? কার সাথে ছেলে বিয়ে দিয়েছেন? অথচ আপনি ওয়াদা করছেন ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার দুশ্মনী করে, যারা আপনার সাথে সীমা লঙ্ঘন করে, যারা আপনার হুকুম মানে না, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। আপনি বলছেন, অথচ আপনি সম্পর্ক রেখে দিয়েছেন। আপনার সাথে মাজার পূজারীরও সম্পর্ক আছে, মুশরিকেরও সম্পর্ক আছে, সুদখোরেরও সম্পর্ক আছে, ঘুষখোরেরও আছে, নাফরমানের সাথেও আপনার সম্পর্ক, জালেমের সাথেও আপনার সম্পর্ক, মজলুমের সাথেও আপনার সম্পর্ক। আপনি ওয়াদা করলেন কি আর আপনি করছেন কি? তার মানে কি? আপনি ওয়াদা খেলাফকারী। তারপরে আপনি কি বলছেন? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার জন্যই কি করি? সালাত আদায় করি। ওয়া লাকা নুসাল্লি, আমরা আর কারো ইবাদত করি না। এইভাবে আপনি আল্লাহর কাছে ওয়াদা করেন, আপনি ওয়াদা মানেন না। এজন্য সালাতকে বুঝে বুঝে আদায় করতে হবে। আপনি যদি না বুঝে সালাত আদায় করেন, আপনি সালাতের ভিতরে মজা পাবেন না। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মনের কোঠায় ভেসে উঠবে যে আমি সমস্ত প্রশংসা আল্লাহর করছি। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আর রহমানির রহিম আপনি যখন পড়বেন, আপনার হৃদয়ে ভেসে উঠবে তিনি তো পরম দয়ালু, মেহেরবান, অসীম মেহেরবান, পরম দয়ালু আল্লাহ তাআলা।
তারপরে আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনার মনের কোঠায় ভেসে উঠবে আমার এই দুনিয়ার আধিপত্য থাকবে না, আমি যত যাই করি না কেন আল্লাহর রাজত্বের, আল্লাহর সীমানা থেকে বের হতে পারবো না। কিয়ামতের দিবসের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আপনার মনের ভিতরে ভেসে উঠবে, যদি আপনি অর্থ জানেন, যে আমি তো ইবাদত করি আল্লাহর, আমার ইবাদত তো শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, কোনটা সঠিক পথ, কোন রাস্তায় গেলে আমি বিপদগ্রস্ত হব না, কোন রাস্তায় গেলে আমি জাহান্নামের যাব না, কোন রাস্তায় গেলে আমি কুফত প্রাপ্ত হব না, কোন রাস্তায় গেলে আমি ফিতনা ফাসাদের মধ্যে পড়ব না। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সোজা রাস্তা তুমি আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যখন আপনি এটা পড়বেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তখন আপনার মনে ভেসে উঠবে, যদি আপনি অর্থ জানেন, যে আল্লাহ আমি বলছি যে আল্লাহ তুমি আমাদেরকে এমন রাস্তা দেখাও যে রাস্তার উপরে তোমার নিয়ামত, তুমি আমাদেরকে এমন রাস্তা দেখাও না যে রাস্তার উপরে চললে পথভ্রষ্ট হব, কিংবা পথভ্রষ্ট ব্যক্তিরা যে রাস্তার উপর দিয়ে অতিবাহিত হয়েছে সে রাস্তার উপর তুমি আমাদেরকে চালাবে না। অন্তত নামাজের কয়েকটি, সালাতের কয়েকটি সূরা, দোয়া কি বলছেন এগুলো অন্তত আমাদের জানা থাকা দরকার। এগুলো যদি জেনে বুঝে আমরা সালাত আদায় করতে পারি, তাহলেই কেবলমাত্র সেই ইবাদতের ভিতরে আমরা মজা পাবো। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় দেখলেন কিছু মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে। তারপরে তারা পিতল দিয়ে এবং পাথর দিয়ে তারা তাদের মুখকে শরীরকে আশ্রাচ্ছে। তাদেরকে প্রচণ্ড শাস্তি পেতে হচ্ছে। তারা যখন সাগরের কিনারে চলে আসছে, তাদেরকে পাথর মেরে আবার সাগরে ফেলে দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করা হলো যে এরা কারা, এদের এই কঠিন শাস্তি দেওয়া হলো। বলা হলো যে এরা হলো গীবতকারী। শুধু একজনের দোষ আরেকজন বলা, এটা হলো গীবত। যে ব্যক্তির দোষ বলবে সেই ব্যক্তির ভিতরে এই দোষ আছে, দোষ থাকা সত্ত্বেও এই দোষটা তার অগোচরে বলা হলো কি গীবত। আল্লাহ রসুলকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো দোষ তো তার আছে, সে চোর, আমি যদি চোর বলি সমস্যা কি? বলছে হ্যাঁ, সে চোর বলেই তো এটা গীবত। যদি সে চোর না হতো তাহলে এটা গীবত হতো না, এটা তোহমাত হতো, মিথ্যা অপবাদ হতো। সে চোর বলেই তো তুমি তার বিরুদ্ধে চোরকে চোর বলছো, চোরের অবর্তমানে, এটা গীবত। আর সে ব্যক্তি যদি চোর না হতো, তুমি যদি তাকে চোর বলতে, তখন সেটা আর গীবত হতো না, সেটা কি হতো? তোহমাত হতো। এটা আমাদের সমাজে এখন চলছে, এটা চলছেই। নাম ধরে অমুক গীবত করা, দোকানে বসলেই গীবত করা, অমুক ভালো না, তমুক ভালো না, খোঁজ নিয়ে দেখা গেল সে নিজেই কি না, ভালো না। এজন্য গীবত হলো মুমিনের গুনাহ। গীবত কার গুনাহ? মুমিনের গুনাহ, কাফেরের গুনাহ না। কাফের তো কাফেরই। আপনি গীবত করবেন, এই নামাজ পড়ে বের হয়ে যাওয়ার সময় গল্প করতে করতে আরেকজনের নামে গীবত করতে করতে যাবেন, নামাজটা যা পড়েছেন তাকে দিয়ে কিয়ামতের দিন তাকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। এজন্য গীবত থেকে দূরে থাকতে হবে। গীবতকারীর শাস্তি খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখলেন লোহার প্রেক গরম করে একদল লোকের হলকুমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গলার ভিতরে লোহার পেরেককে কি করে? গরম করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গরম করে, এবং জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কারণ কি? বলল যে এরা হলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যাকারী। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যাকারী, ফাও ওই ইবাদত তৈরিকারী। নেই একটা জিনিস, ব্যাস সেটাকে ঢুকায় দিল আরেকটা বলে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, মানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি। নূর মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? অপব্যাখ্যা।
আবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তোমরা ওসিলা তালাশ করো। এই আয়াতের ব্যাখ্যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত সাহাবীরা এক ব্যাখ্যা করেছে। আমাদের দেশের পীর সাহেব হুজুররা এর ব্যাখ্যা আরেকটা করে দেয়, আবতাগু ইলাইহিল ওসিলা মানে আল্লাহর ওলি ধরো, পীর ধরো। এই যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করা, একটা বিষয়কে নিজের মতো করে তৈরি করে নেওয়া, ব্যাখ্যাটাকে নিজের দিকে ফিরায় দেওয়া, এটা হলো কঠিন শাস্তির অধিকারী। আল্লাহ রসুল বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মিথ্যা কথা একটা বলে ফেলেছে, ভাই কোথায় আছে? এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। এবার তুমি খুঁজে দেখো, সাধারণ মানুষকে বুঝবে এটা কোথায় আছে। কোনো কথা আপনি না জেনে বলতে পারবেন না, কোনো কথা আপনি না জেনে বলতে পারবেন না, হোক এটা কোরআন হাদিসের কথা, হোক এটা দুনিয়ার কথা।